নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। প্রথমে আপনাদের বিজয়ার শুভেচ্ছা জানাই সবাইকে। তো আজ আবার আমি বেরিয়ে পড়লাম একটু। এবারের গন্তব্য হচ্ছে গঙ্গোত্রী যমুনোত্রী। তো প্রত্যেকটা জায়গায় কিভাবে আমি কভার করছি, কীরকম কী খরচ, এবং তার সাথে আপনাদের ভিডিও তুলে অন্যান্য দৃশ্য অবশ্যই দেখানোর চেষ্টা করব। আজ 18/10/2024। তো আমার সাথে কে কে আছে, কিভাবে আমি যাচ্ছি, সমস্ত কিছুই আমি শেয়ার করার চেষ্টা করব, এবং কোথায় কত খরচ হচ্ছে সেটাও আমি বলে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা আমাকে সেই আগের মতো সাপোর্ট দেবেন। তো আমি এখন ট্যাক্সিতে, বুঝতেই পারছেন। তো এবারে আমার সাথে যারা যারা যাচ্ছে তার মধ্যে আমার বন্ধু তো আছেই, যাকে আপনারা দেখেছিলেন আগের ব্লগে, আমার ডুয়ার্সের ব্লগে আপনারা দেখেছিলেন। তার সাথে আরও কে কে যাচ্ছে আমি হাওড়া স্টেশনে পৌঁছই, এক এক করে আমরা মিট করব, তারপরে আমি আপনাদের জানাতে থাকবো। এইটা আমাদের কম্পার্টমেন্ট B1। আমরা উঠে বসে পড়েছি। এই যে আমার শালা, ইনি হচ্ছেন আমাদের জামাইবাবু, মানে আমার বন্ধুর জামাইবাবু। আর এ তো অভিজিৎ, আপনারা জানেন, আগের ব্লগে দেখেছেন। আমাদের ট্রেনের খাবার দিয়ে দিয়েছে, দুপুরের লাঞ্চ সবাই খেতে শুরু করেছে। আমি একটু দেখাই কি দিল। ননভেজ লাঞ্চে রাইস, একটা ভুজিয়া, ডাল, চিকেন 2 পিস ছোট ছোট। সুপ্রভাত সবাইকে। আজকে 19/10, ট্রেন গাজিয়াবাদ ছেড়ে গেছে, দিল্লি ঢুকবে এক্ষুনি। তো আমরা একটু পরেই নামবো। নামার পরে কোথায় কিভাবে থাকবো, আমাদের ট্রেন 3:20 জনশতাব্দী দেরাদুনের জন্য। এখন বাকি সময়টা কি করব সবই দেখাবো আপনাদের। আপাতত ট্রেনের জানলা দিয়ে ভোরবেলার দৃশ্য একটু উপভোগ করুন। এই আমাদের ট্রেন, আমরা সব নেমে গেছি। এই লাগেজ আমাদের। ট্রলিতে মাল নিয়ে আমরা 16 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। দেখুন, দিল্লি স্টেশনের একদম পেছন দিক দিয়ে ট্রলি বেরিয়ে এইভাবে যায়। গাড়িটা দাঁড়িয়ে থাকায় আমাদের একটু অসুবিধা হয়ে গেল। তো ওরা ব্যবস্থা করছে।
আটকে গেছে ট্রেনে, খুবই অসুবিধাজনক ব্যাপারটা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই জলের বোতলটা তুলেন। এই আমাদের 16 নম্বর প্ল্যাটফর্ম, আমরা 16 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। এখানে ক্লক রুমে আমরা মাল রাখবো। ये पूरा YouTube में आएगा। यूट्यूब में हम लोग हेलो 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 हाँ, हेलो 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 এইভাবে মজা করতে করতেই আমরা চলে যাই, ঘুরে বেড়াই সারা জায়গায়। এই এখন যাচ্ছি ক্লক রুমে, চলুন দেখাই আপনাদের। 16 নম্বর প্ল্যাটফর্ম এটা। আচ্ছা, ও তালাও পেয়ে গেছে, তালা কিনতে গেছে। এই যে ক্লক রুম, এখানে আমরা এখন রাখবো। এবারে ওকে পেমেন্ট করব। খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। এই যে ওকে আবার আমরা ডাকবো, ওর নম্বর নেব, মালপত্র রাখা হলে আমরা এসি রুমে চলে যাব, আবার তখন আমি দেখাবো। আমাদের সঞ্জীব দা এখানেই একটু এক্সারসাইজ সেরে নিচ্ছে। দেখুন, আসলে যেখানে যেমন সেখানে তেমন হতে হয়, যেটা করার সেটা দেখুন এখানেই করে নিচ্ছে। আমারও কিছু এক্সারসাইজ সকালে করতে হয়, আমারও তো হাঁটুর প্রবলেম, আর্থারাইটিসের রুগী, বাট আজকে আর করিনি। কিন্তু সন্দীপদা এখানে সুন্দর করে সকালের এক্সারসাইজটা করে নিচ্ছে। আমাদের সব হয়ে গেছে, আমরা এবারে যাব। এবারে আমাদের বুকিং হয়ে গেছে আইআরসিটিসির। আমরা উপরে গিয়ে আমরা সিঁড়িতে চলে যাই। সঞ্জীবদা আসছে। আমরা আইআরসিটিসির এক্সিকিউটিভ লাউঞ্জ নাকি বুক করেছে, সেখানে চলে যাচ্ছি। টিকিট কাটা আছে, এই যে ভেতরে সব ওয়েট করছে।
अरे कूली नहीं मिल रहा है, ये बाबू थोड़ा ऑफिस में गया था, ये रेलवे का निकल गया, थोड़ा कर दीजिए हम लोग को। ये सही है। अभी आ रहे हैं सर, अभी आया हम लोग। अगर अरे हम लोग दिल्ली के लिए आया है, दे आर हैंडीकैप, समझ गए ना। अच्छा मैं वो बोला उधर राइट सर, अभी तो हम सीख लिया, नेक्स्ट टाइम वैसे ही करेंगे। थैंक यू सर। चलो चलो, क्या हुआ? चार आदमी हैं। हाँ 4 पर्सन। और क्या हुआ? করেই যাবো আমরা, টাইমটা দেখি। এখন 1 ঘন্টা এমনি আমাদের লাগবে। আমরা এবারে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমরা আমরা 16 নম্বর প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। একটু মেট্রো ধরবো, মেট্রো ধরে চাঁদনি চক যাব। চাঁদনি চকে একটু ঘোরাঘুরি করব, ব্রেকফাস্ট করব, তারপরে দেখা যাবে কোথায় যাই। এই আমাদের মেট্রোর টিকিট কাটা হয়ে গেল 4 জনের। এটা স্ক্যান হবে, স্ক্যান হলে আমরা ওখান থেকে বেরিয়ে যাব। এইখানে সম্পূর্ণ ওদের ম্যাপ দিয়ে দিয়েছে, কোন দিক থেকে কোন দিকে কোনটা যাবে। ওই যে উল্টো দিকের মেট্রো। আমাদের ট্রেন এসে গেছে, পরের ট্রেন। আমরা এবারে উঠবো এটাতে আগে। বসো। सीनियर सिटीजन बैठ जाओ, सीनियर होल्ड इट ঠিক আছে। দিল্লি মেট্রো আমরা উঠে পড়েছি। मेट्रो हमारा कलकत्ता में फर्स्ट मेट्रो चालू हुआ था, वहाँ पर ही चालू हुआ था। लेकिन हाँ हाँ नो 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 नॉट ट्राम। फर्स्ट मेट्रो इन इंडिया दैट इज इन कलकत्ता। अच्छा 1984 में। हाउ दिल्ली इज फार अवे फ्रॉम। हाँ बट ये बाद में हुआ ना, ये बहुत डेवलप करके बनाया। वहाँ पर थोड़ा पुराना कॉन्सेप्ट अभी चल रहा है, लेकिन अभी रेको सब एसी कर दिया है, पहले नॉन एसी था। हाँ दोनों पे एसी थे, वहाँ पे क्या एसी? আমরা চাঁদনি চকে নেমে গেলাম। ওই যে বাঁ দিকে চাঁদনি চক, বাঁ দিকে। হ্যাঁ এবারে আমরা 5 নম্বর গেট দিয়ে বেরিয়ে যাব। আমরা বাইরে বেরিয়ে এলাম। এবারে আমরা আগে একটু ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করার পরে তারপরে চিন্তা করব কোন দিকে যাব।
দিল্লির অনেকটা জায়গায় আমরা দেখাতে পারলাম। মেট্রোর উল্টো দিকেই আমরা একটু পরোটাওয়ালা গলিতে যাব, এখানে পরোটা খাবো, তারপরে ওই যে লালকেল্লা দেখা যাচ্ছে দূরে, হ্যাঁ পরোটাওয়ালা গলি। ও ভিড় আছে, হ্যাঁ ভেতরে আছে আমি জানি। এই এটা হচ্ছে पीटी कन्हैया लाल दुर्गा। हाँ, और गला प्रसाद हम लोग यहीं पर खाएंगे। बेटा पे यहाँ पर চলে আমি ঢুকে গেছি কিন্তু। অভিজিৎ একটু ইয়েটা চার্টটা দেখিয়ে দাও ভালো করে। এটা ধরে নাও বাহাতে। এখানে সব রকমের পরোটাই পাওয়া যায়, যেমন আলু পরোটা, পালস পরোটা, বেসন মেথি, গভি পরাঠা, রেডিশ, গ্রিন পি, পাপড়, পরোটা অনেক রকমের পরোটা পাওয়া যায়। এটা হচ্ছে ফেমাস পরাঠাওয়ালা গলি। আমাদের পরোটা এসে গেছে। এই পরোটার সাথে आलू सब्जी, একটা চাটনি, हाँ और अचार, लंका का अचार, मरीच, लंका का अचार, हरा मिर्च का थोड़ा अचार। পরোটা এসে গেছে। দিল্লির ফেমাস পরোটাওয়ালা গলিতে আমাদের ব্রেকফাস্ট হলো, তবে টু কস্টলি। এক প্লেট দুটো করে থাকে, 200 টাকা, 250 টাকা, 300 টাকা অবধি আছে, সব রকমই পাওয়া যায় পরোটা। তো কিন্তু দুটো পরোটা 200। অবশ্য আশেপাশে আরও দোকান আছে, দেখে নেবেন যদি আপনারা আসেন এদিকে, ওখানে হয়তো একটু কমেও হতে পারে। তবে এই দোকানটা ফেমাস, কারা কারা খেয়েছে সেলিব্রিটিরা, পেছনে ছবি আছে। এই হলো বিখ্যাত পরোটাওয়ালা গলি। এই রিক্সা নিয়ে আমরা এখন যাচ্ছি। একটা রিক্সাতেই আমরা লালকেল্লার গেটে গিয়ে নামবো, পারলে একটু লালকেল্লা ঘুরবো, কারণ আমরা আবার তাড়াতাড়ি ব্যাকও করে আসবো। ট্রেন আছে 3:20-তে, তো বেশিক্ষণ ঘোরাঘুরি করবো না, রোদও চড়া। जैन मंदिर है, এখানে একটা জৈন মন্দির আছে। ये कैमरा मार्केट, साइकिल मार्केट, साइकिल मार्केट, সাইকেল মার্কেট। হ্যাঁ, এই ওল্ড দিল্লির সব মার্কেট। আমরা যে আচ্ছা, আমাদের मोबाइल मार्केट इधर। अच्छा, यहाँ पर मोबाइल एक्सेसरीज सब मिलेगा। और ये लाल किला का लाहौरी गेट इधर तक।
কলা খেয়ে নে, পেট ভরে যাবে, দুটো কলা নিয়ে নে। দিল্লির 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে রয়েছে পাহাড়গঞ্জ এরিয়া। ওই পাহাড়গঞ্জে প্রচুর ছোট বড় অনেক রকম হোটেল আছে, 800, 1000, 1200, 1500। যারা একদিন বা দুরাত্রি, এক রাত্রি বা দুরাত্রি দিল্লিতে স্টে করবেন তারা পাহাড়গঞ্জে থেকে যেতে পারেন। আদারওয়াইজ দিল্লিতে দুটো কালীবাড়ি আছে, একটা নিউ দিল্লি কালীবাড়ি আর একটা দক্ষিণ দিল্লিতে চিত্তরঞ্জন পার্কের কালীবাড়ি। দুটোই বাঙালিদের থাকার শ্রেষ্ঠ জায়গা। আমি আগে থেকেছিলাম নিউ দিল্লি কালীবাড়িতে, এখন ব্যবস্থা আরও ভালো করেছে। আমি পরবর্তীকালে সে সম্পর্কে আপনাদের ব্লগে দেখাবো। আর যারা রিটায়ারিং রুমে একটু ফ্রেশ হবেন বা ক্লক রুমে জিনিসপত্র রাখবেন তারা 16 নম্বর প্ল্যাটফর্মে চলে যাবেন। 16 নম্বর প্ল্যাটফর্মের ওপরে আইআরসিটিসির এসি রিটায়ারিং রুম আছে, সেখানে ঘন্টা বেসিসে টাকা দিয়ে আপনি ফ্রেশ হতে পারবেন বা ওয়েটও করতে পারেন। আর ওই দিকেই রয়েছে দিল্লি মেট্রো। আপনার যদি ছোটোখাটো কোনো কাজ সারার থাকে, রাতে হয়তো ট্রেন ধরবেন দিল্লি থেকে, তাহলে সেই মেট্রো ধরে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। তো এবারে দিল্লির ব্লগ আমি এখানেই শেষ করছি। পরের ব্লগে আমি দেরাদুন নিয়ে নতুন করে আপনাদের দেখাবো।